আলহামদুলিল্লাহ, জুমার দিন মানে শ্রেষ্ঠ ইবাদতের দিন। আর এই দিনটি আমার কাছে শ্রেষ্ঠ দিন, সব থেকে সেরা দিন, অনেক ভালো লাগার দিন। আজকের দিনের একটি ছোটোখাটো ডেইলি ভ্লগ শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই তো সবার জন্য নাস্তা বানাচ্ছি। পরোটা, ডিম ভাজা, আলু ভাজা, আর হচ্ছে রাতের মাংসের তরকারি ছিল ওইগুলা। তো এই নাস্তাগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। আর সাথে ছিল দুধ চা। বাসার সবাইকে নাস্তা খেতে দিয়ে আমিও আমার যা মিলে এখন নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা খাওয়া শেষে দুপুরের জন্য রান্না বসিয়েছি। প্রথমে আমি পটল ভেজে নিচ্ছি, পটলগুলোকে ফালি করে ভেজে নিচ্ছি। এটা খেতে ভীষণ মজা লাগে, আমার কাছে অনেক ফেভারিট এই পটল ভাজা। যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করব সিম্পলভাবে, তো খিচুড়ির সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার কাছে আর কি খুবই ভালো লাগে, তো আমার বাসা সবার কাছেই ভালো লাগে। এই মচমচে করে পটল ভাজা করলে অনেক ভালো লাগে, অনেক সুঘ্রাণ হয়, অনেক টেস্টি হয়। খিচুড়ির সঙ্গে তো অনেক জমে। পটল ভাজা হওয়ার পর এই তো বেগুন ভেজে নিব। আর এই বেগুন ভাজাটা হচ্ছে আমার জায়ের অনেক বেশি পছন্দ। আমার যা আবার বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। বেগুনের যে কোনো তরকারি, ভর্তা, ভাজি সব কিছুই আমার জায়ের অনেক বেশি পছন্দ। তো যাই হোক, বেগুনের সব কিছুই ওর পছন্দ, ওর ভালো লাগে, বা সবারই ভালো লাগে, আমার তেমন পছন্দ না। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন খিচুড়ি চুলায় বসিয়ে দিচ্ছি। সব কিছু দ্রুত করে নিচ্ছি, যেহেতু বাসার লোকজন একটু বেশি আছে, আমরা সব কিছু করতে সময় লাগবে গুছাতে। আর পুরুষ মানুষের তো কোনো কথাই নেই, ওরা তো শুধু খাই 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 করে, নামাজ পড়ে এসেই খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো আমরা যে এখানে কতটা পরিশ্রম করতেছি, কতটা মানে শ্রম দিচ্ছি ওদের জন্য, ওরা এদিকে কোনো খেয়ালই করে না। ওদের কোনো ধারণাই নেই আমরা যে কিভাবে কত দ্রুত এই কাজগুলো কত কষ্ট করে করি। নিজেদের জন্য এতটুকু সময় বের করতে পারি না, ওদের জন্য করতে করতে শেষ। কিন্তু ওরা নামাজ পড়ে এসেই চিল্লাচিল্লি শুরু করে দেয়, খাবার কই খাবার কই। তো ওদের জন্যই আর কি, যাই হোক, পুরুষ মানুষের জন্যই আর কি খাবারটা আমাদেরকে খুব দ্রুত করতে হয়, রান্না করতে হয়, সব কিছুই দ্রুত করার চেষ্টা করে থাকি। তো রান্নাটা এই তো দ্রুত করে নিচ্ছি, শর্টকাটভাবে ভিডিও করতেছি। তো এই তো খিচুড়ি আমি চুলায় বসিয়েছি। লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদ, যা কিছু লাগে, মশলা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে। একটু চালটা ভাজা ভাজা করে নিলাম ডালের সঙ্গে। তো রান্নার আগে চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর চাল ডাল একটু মশলার সঙ্গে ভেজে নিয়ে চুলায় বসিয়েছি। আর ভাজা হওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি 1 কেজি চাল বসিয়েছি, ভাতের চাল দিয়ে সিম্পলভাবে। তো শেষের দিকেই তো 2 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে একটু স্বাদ হয়। তো পোলা চালের করতে চেয়েছিলাম, কেউ পোলা চালেরটা খাবে না, কারণ অলরেডি প্রায় দিনে মেহমান আসার পর থেকেই পোলাও, মাংস এটা সেটা খাওয়া হচ্ছে, কেউ খেতে পারবে না। এই জন্য ভাতের চাল দিয়ে করলাম সিম্পলভাবে। তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। 7-8টা কাঁচামরিচ আস্ত দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পাশের চুলায় দমে রেখে দিয়েছি। তো একটু হয়ে গেলে নামিয়ে নেব। তো খিচুড়ি হওয়ার পরেই তো আমি মাংস বসিয়েছি, মুরগির মাংস। বাচ্চারা মুরগির মাংস খেতে চেয়েছে, এই জন্য মুরগির মাংসই করলাম। এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে। আর যে মশলাটা দেখিয়ে দিলাম, ওই মশলাটা আমি গুঁড়ো করে নেব, এটা আমি নিজে তৈরি করে নিলাম। ওটা হচ্ছে গরম মশলা। আর এভাবে গরম মশলা হালকা টেলে নিয়ে গুঁড়ো করে তরকারিতে ইউজ করলে অনেক অনেক টেস্ট হয়, অনেক সুঘ্রাণ হয়। আর ওখানে সব ধরনের গরম মশলাই আমি টেলে নিয়েছি, অনেক 12টা মশলা নিয়েছি, 12টা আইটেম। তারপরে তো প্রথমে আমি টক দই দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। টক দই দিয়ে কষিয়ে নিব, এমনভাবে রান্না করব যাতে খেতে ভীষণ ভীষণ মজা হয়। তো খেতে কিন্তু ভীষণ মাশাআল্লাহ মজা হয়েছিল। তো মাংস ভুনার পাশাপাশি পাশের চুলায় আমি আলু রান্না করে নিচ্ছি চামড়ি দিয়ে, ওইটা খেতেও ভীষণ মজা হয়েছিল। সব তরকারি কষিয়ে কষিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি, 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো যে মশলাটা আমি দেখালাম গরম মশলা, ওইটাই তো গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। এখন দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ।
আবার শেষের দিকেও দিব 2 চামচ পরিমাণ। এতে করে ভীষণ ঘ্রাণ বের হবে, সুঘ্রাণ বের হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব টেস্টি হয়েছিল। আর রান্নার শেষের দিকে এই তো 2-3 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে করে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। তো 5-7টা কাঁচামরিচও দিয়েছি আস্ত, অনেক সুঘ্রাণ হয়েছে। আলুটাও হয়ে গেছে অনেক সুন্দরভাবে। এই তো রান্না শেষ। এই তো বাড়ির মহাজনকে খেতে দিয়েছি, ওরা এদিকে খাচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি। আমরা বলতে বাচ্চাদের আগে দিয়েছি। বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা বড়রা খেয়ে নিব, আমিও আমার যা মিলে। তো বাচ্চাদের ভীষণ ভালো লাগছে খাবারটা, ওরা বলতেছে, খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক ঘ্রাণ করতেছে, অনেক সুস্বাদু লাগতেছে। তো ওরা 3 জন অনেক মজা করে খেয়ে নিচ্ছে। পিচ্চিটা আমার জায়ের মেয়ে আর বাকি 2 জন আমার মেয়ে। এই তো ওরা রানগুলো ক্যামেরার সামনে ধরে দেখাচ্ছে। ওরা রান খেতে ভীষণ ভালোবাসে, খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে। তো পিচ্চিদের খাওয়া শেষে আমরা বড়রা খেতে বসেছি, আমি আর আমার যা মিলে। আমার জায়ের ইচ্ছা 1 প্লেটে খাবে, অনেক মজা করে খাবে। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে বোনের মতো ভালোবাসে। ওর কোনো বোন নেই, আমাকে বোন মানে। তো আপন বোনের থেকেও বেশি ভালোবাসে। তো ও আমাকে খাওয়াই দিচ্ছে, মাঝে মধ্যে আমিও দিচ্ছিলাম। তো অনেক মজা করে খেয়ে নিলাম, যেহেতু আজকালের মধ্যে চলে যাবে, ওর ইচ্ছাটা পূরণ করি। তো অনেক বেশি ভালোবাসে। তো মানুষ বলে যায় নাকি ঝগড়া হয়, মারামারি হয়, এটা সেটা হয়। তো আমাদের মধ্যে কখনো কোনো দিনও ঝগড়া হয়নি, মারামারি হয়নি, কিছুই হয়নি। তো আমরা আপন বোনের মতোই চলাফেরা করি, সবাই সবার কাছে সব কথা শেয়ার করি, সবাই মিলেমিশে থাকি, অনেক ভালো থাকার চেষ্টা করি। তো এই তো 2 জনে খেয়ে নিলাম অনেক সুন্দরভাবে। মাশাআল্লাহ ভীষণ ভালো লাগলো আজকের দিনটা।